নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কথা, কিছু বক্তব্য আমি আজকে আপনাদের সামনে রাখতে চাই। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে নানান রকমের উপায়, নানান রকমের কথা, নানান রকমের অভিব্যক্তি অনেক অ্যাস্ট্রোলজাররা করছে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুব সোজা হয়ে গেছে, যে যার মতন তার অভিব্যক্তি, তার কথা, তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে। কিন্তু সব থেকে কঠিন এবং দুঃখের বিষয় এটাই যে জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো কমন একটা শাস্ত্র নয়, যে প্রত্যেকের জন্য একই উপায়, প্রত্যেকের জন্য একই মন্ত্র, প্রত্যেকের জন্য একই কথা সেখানে প্রযোজ্য হবে। জ্যোতিষশাস্ত্র হলো প্রত্যেকের হরোস্কোপ অনুযায়ী কি আছে না আছে, লগ্ন কি, রাশি কি, নক্ষত্র কি, দশা কি, এগুলো যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ কোনো উপায়, কোনো রং, কোনো রত্ন, কোনো মন্ত্র প্রযোজ্য হয় না। কিন্তু বর্তমান এই যুগে প্রত্যেকেই উপায় দেওয়া শুরু করেছে। প্রত্যেকে নানান রকম ভাবে সমস্যার সমাধানের জন্য ব্যস্ত এবং সমস্যার সমাধান করার জন্য উপায়ের তীর, উপায়ের বন্যা বইয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়, যেটা একদিক থেকে ভয়ঙ্কর আর অন্য দিক থেকে দুঃখের। ভয়ঙ্কর এটাই যে এই উপায় দেখে অনেকে উপায় করার পরে একটা বিকৃত পরিস্থিতি তৈরি হচ্ছে, না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, একটা বিকৃত পরিস্থিতি, মানসিক অবস্থা খুব খারাপ দিকে আরো চলে যাচ্ছে। তাতে জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা, বিশ্বাস এগুলো অনেকটাই কমে যাচ্ছে। কারণ এটা স্বাভাবিক, কারণ যতক্ষণ না যে ব্যক্তি জন্মছক বা দশা অনুযায়ী সে যেমন অবস্থায় বসে আছে সেটা না দেখে সে যদি একটা উপায় করতে শুরু করে কোনো সমস্যার জন্য, সমস্যার কারণ দেখলাম না, জানলাম না, আদৌ উপায়টা তার জন্য ভালো হবে কিনা এটা জানলাম না, তাহলে সে উপায়টা করলো, তাহলে তার জন্য সেটা কার্যকারী তো হবে না, আরো দুঃখের হবে, আরো সমস্যা বাড়িয়ে দেবে। তো সেই ক্ষেত্রে এটা সাবধানতা নিতে হবে, সেই ক্ষেত্রে এটা না করাটাই জরুরি। আর দুঃখের এই কারণেই যারা অ্যাস্ট্রোলজাররা এইসব উপায় দিয়ে দিচ্ছে সহজেই, তারা শুধুমাত্র তাদের নিজস্ব চ্যানেল, তাদের নিজস্ব পেজের রিচ বাড়ানোর জন্য দিচ্ছে। সামান্য একটা রিচের জন্য তারা এই ধরনের উপায় বন্যার মতো বইয়ে চলেছে। এগুলো করা উচিত নয়, এগুলো মানুষকে আরো বিভ্রান্ত করে তুলছে, মানুষ আরো পাগল হয়ে উঠছে জ্যোতিষশাস্ত্রের এই ব্যবহারে, যেটা আগে ছিল না, যেটা আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন প্রথম শুরু করেছিলাম, 18-20 বছর আগে, তখন কিন্তু এইসব ছিল না। মানুষ বুঝতো যে জন্মছক দেখাতে হবে, কি উপায় আছে, কি মন্ত্র আছে, সেগুলো আমাকে আমার মতন করতে হবে। কোনোটাই কমন নয়। শনি ভালো করার জন্য সবাই এখন শনি মন্দিরে গিয়ে যদি সর্ষের তেল চড়াতে শুরু করে তাহলে শনি ভালো হয়ে যাবে, এটা নয়। জ্যোতিষশাস্ত্র এত সোজা নয়। 9টা গ্রহকে ভালো করার জন্য 9টা রত্ন পড়ে নিলাম, তাহলে 9টা গ্রহ খুব ভালো হয়ে যাবে আমার, আমি একদম দিগ্বিজয় হয়ে যাব, এটা কখনোই হতে পারে না। এর জন্য প্রপার প্ল্যানিং আছে, এর জন্য প্রপার জন্মছকের বিচার আছে, দশা অন্তর্দশা আছে, গ্রহ নক্ষত্র আছে, সবকিছু দেখতে হবে, টেকনিক আছে, কি সূত্র আছে, কি সূত্র ফলো করতে হবে, সেগুলো দেখতে হবে। তাই যারা জ্যোতিষশাস্ত্রের উপায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে বাড়িতে নিজেরা করা শুরু করেছেন, আমি বলবো অন্তত জ্যোতিষশাস্ত্রের কিছু সুবিধা নেওয়ার জন্য জন্মছক বিচার করান, সঠিক সময় জন্মছক বিচার করান। এমন নয় যে যখন একদম সমস্যার এন্ডে চলে গেছে, ঠেকে গেছে দেওয়ালে পিঠ, তখন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষীর কাছে গেলেন।
অ্যাকচুয়াল জ্যোতিষশাস্ত্র বা আয়ুর্বেদ শাস্ত্র এরকম নয়। যখন আপনি ভালো আছেন, প্রথমত তখন দেখুন যাতে আর কোনো সমস্যা না আসে জীবনে, তার জন্য কি করতে হবে, কি করা উচিত যাতে জীবনে সমস্যার সমাধান এর মধ্যে এই চক্রে পড়তে না হয়, কিভাবে জীবনটাকে নিয়ে যেতে হবে। তো এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। যারা শিক্ষার্থী তাদের জন্য 10 থেকে 12, 13 এই রকম বয়সে যদি জন্মছক বিচার করা যায় তাহলে বোঝা যাবে কোন দিকে পড়াশোনা করলে ভালো, কি ধরনের কর্ম তাদের আছে, সরকারি চাকরি না বেসরকারি না ব্যবসা, কি করলে ভালো হবে, কোন দিকে যেতে পারে। শরীর যখন সুস্থ আছে তখন কি ধরনের খাবার খেলে বা কি ধরনের জীবনশৈলী চললে শরীর সুস্থ থাকবে, অসুস্থ হবে না সহজে, সেগুলো দেখতে হবে। তো জ্যোতিষশাস্ত্র খুব কঠিন জিনিস, অত সোজা নয়। জ্যোতিষশাস্ত্রকে একদম সহজাত, একদম লোকাল করে দিলে খুব মুশকিল হয়ে যাবে, তাহলে মানুষের ভরসা জ্যোতিষশাস্ত্রের উপর থাকবে না। এটা যারা রিপ্রেজেন্ট করছেন সেই সব জ্যোতিষীদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু উপায়ের যে বন্যা বইছেন সোশ্যাল মিডিয়াতে সেগুলো একটু কম দেওয়ার চেষ্টা করুন। মানুষ এতে আরো পাগল, আরো মরীচিকার মতন ঘুরছে। মানুষকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করুন, মানুষ যাতে শান্তিভাবে বসে, শান্তিভাবে শোনে, শান্তিভাবে সব কথা, সব কাজ উপায় করে, তার ব্যবস্থা করতে হবে, শান্ত করতে হবে, তার সাথে আনন্দ আনতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।